হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আমি আজ দুদিন হলো বাপের বাড়িতে এসেছি। তো এত গরম, দুদিন ছুটি কাটাতে চলে এসেছি, কারণ আমার ছেলে স্কুল দুদিনের জন্য ছুটি দিয়েছিল। তো ভাবলাম যে বাপের বাড়ি ঘুরে আসি। আজ বিকেলে অবশ্য ব্যাক করবো, বাড়ি চলে যাব, কারণ কালকে আবার স্কুল আছে। তো কালকে আমি এসেছি, আর এখানেও বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ঝড় বৃষ্টি। কালকে তো সব জায়গাতে মোটামুটি ঝড় বৃষ্টি হয়েছে। আর মা এদিকে রান্না করছে। তো আজকে তোমাদেরকে একটু আমি উপরে নিয়ে যাব, মানে আমার বাড়ির যে ছাদটা আছে সেই ছাদে নিয়ে যাব। আর মা এদিকে রান্না করছে, আর ছেলের কুটকাম চলছে, যে ফ্রিজের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছে। কি করছে, কি করছিলিস রে? বোতলে জল খাচ্ছে। ও বোতলে জল ভরছে ও। তো আর ঘর ফাঁকা, বাবা নেই, বাবা বেরিয়ে গেছে কাজে। তো আর এখানে এলে না, আমার এই জানলা দিয়ে বাইরের ইয়েটা দেখতে খুব ভালো লাগে। এই যে এটা বাইরের সিনারিটা খুব সুন্দর দেখতে লাগে এটা। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মানে আজকে ছাদে নিয়ে যাব, আমাদের ফ্ল্যাটের যে ছাদ, সেই ছাদে নিয়ে যাবো। আজকে ছাদটা দেখাবো তোমাদেরকে। মানে কী রান্না করছো? হ্যাঁ, মা এই যে হাসছে, মায়ের মোটামুটি আন্ডা কারি, আলু পটল এগুলো রান্না করছে। আর পিছন দিকের এই যে এদের ঘরটা পুরো সেটিয়ে করেছে, এটা পাবলিক বাড়ি। তো চলো তোমাদেরকে আমি এবার উপরে নিয়ে যাবো। ওই যে মা এখানে রান্না করছে। কি করবে এটা? এটা কচু পাতার পকোড়া করবে বলছে। এটা কালো কচু, এটার উপরে বেসন ফ্যাসন দিয়ে এটাতে বলছে মা ইয়ে করবে, পকোড়া করবে। হ্যাঁ, আর এদিকে রান্না করছে মা আমাদের জন্য। তো চলো এবার উপরে যাব, তোমাদেরকে একটা উপরে জিনিস দেখাবো। আর এদিকে একটা বেলকুনি থেকে একটা পুকুরটা দেখিয়ে নিয়ে আসি, দাঁড়াও। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, এই যে এই পুকুরটা দেখো, এটা জেসিবি দিয়ে কুড়িয়েছে। এখানে মাছ চাষ হবে, এটা লিজে নিয়েছে। অনেক বড় পুকুরটা, কতটা বড় দেখো। এটাতে আমার বাবাও আছে, 4 জন মিলে নিয়েছে এই পুকুরটা। এটাতে আমার বাবাও আছে। তো এই পুকুরটা মাছ চাষ হবে। অর্ধেকটা জেসিবি কুড়িয়েছে, আর এখানে পুরো পাঁক বেরিয়ে গেছে। তো ওই জন্য আবার জেসিবি চলে গেছে, আবার কাল পরশু করে আই থিঙ্ক জেসিবি আসবে এটাতে কুড়াতে। আর সামনের এই মন্দিরটা তো আমাদেরকে আমি দেখিয়েছি, সামনের শিব মন্দিরটা, আমাদের ফ্ল্যাটের নিচেই রাস্তাটা। এটা এই পাশ দিয়ে সোজা এই দিকে চলে গেল। এই পাশে একটা কলোনি আছে, রেলওয়ে কলোনি, ওই যে এটা দেখা যায় সব রেলের কোয়ার্টার ওগুলো। আর এই পাশটা কিন্তু পাবলিক বাড়ি, এই দিকেরগুলো কিন্তু সব পাবলিক বাড়ি। এপাশে যে জায়গাগুলো এগুলো সব আমাদেরই জায়গা ছিল, তো আমরা সব বিক্রি করেছি। এপাশে অনেকটা জায়গা আমাদের ছিল, যতগুলো বাড়ি দেখছেন এগুলো সব আমাদের জায়গা ছিল। এপাশে প্লাস এপাশে যে ওই দিকে যে ওই বাড়িগুলো আমি উপরে গিয়ে দেখাচ্ছি, সবগুলো কিন্তু আমাদেরই জায়গা ছিল। তো আমরা সব বিক্রি করেছি, এখনও পিছনে জায়গা আছে, তো ওই জায়গাটাও বিক্রি করব। তো দেখাশোনা চলছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি ছাদে, আর দেখাচ্ছি আমাদের পিছনে জায়গাটা। আমাদের ওখানে পুকুর ছিল। তো চলো এবার ভিতরে যাই, আমি ছাদে নিয়ে যাই। আজকে একটু রোদটা বেশ হালকা হালকা আছে, ওই জন্য নিয়ে যাচ্ছি। আগের বার যখন এসেছিলাম রোদটা একটু ইয়ে ছিল, মা তো জুত করে এখানে যে রান্না করতে বসেছে। তো দিচ্ছে। তো চলো এবার তোমাদেরকে ছাদে নিয়ে যাই। যাবে? তুমি যাবে ছাদে? তো চলো তোমাদের একবার ছাদে নিয়ে যাই, গিয়ে আমাদের ছাদটাও দেখাবো, আর পিছন দিকে জায়গাটাও দেখাবো। মাকে হ্যাঁ বৃষ্টি পড়ে। তো চলো উপরে ছাদে যাই, আর 1 ফ্লোর হলেই ছাদে উঠে যাবে। সাগরের চটিটা কোথায় গেল? ধরো, আমার ছেলে আবার চটি খুঁজে পাচ্ছে না। চটিটা কোথায়? কিটোটা পড়েছ? কিটোটাই পড়েছ? এ পাশে একটা আন্টির বাড়ি, এই পাশে একজন থাকে, একটা এসি এসছে পাশের বাড়িতে। তো এসিটা এখানে বাইরেই এখানে রাখা আছে, এটা একটা খ্রিস্টান ফ্যামিলি থাকে এটাতে। আর এখানে সবার শু র্যাকগুলো রাখার আছে, আমাদের ফ্ল্যাটে যারা থাকে তাদের সব শু র্যাকগুলো আছে। তো লিফটে করে সিঁড়িতে যাই, আমার ছেলে যে লিফট টিপে দিল। চলো তাহলে লিফটেই যাই, 4th ফ্লোর অবধি যেতে হবে নিচো, তারপর ওখান থেকে আবার উঠতে হবে আমাদেরকে উপরে। তো লিফটটা যতক্ষণ লিফটের ভিতরে ঢুকলে যেন আমার কেমন একটু লাগে, ভালো লাগে না সত্যি কথা বলতে। লিফটটা, আমাদের লিফটটা খুব সুন্দর, বেশ বড় সড়ো, আর উপরে ফ্যান রয়েছে।
চলো ফোর্থ ফ্লোর, এটা ফোর্থ ফ্লোরে, আবার আগে ফোর্থ ফ্লোরে চলে এসেছি। এটা ফোর্থ ফ্লোর। বাপরে বাপ, কত চটি দেখো, এই থেকে ওই অবধি খালি চটি। তো চলো সিঁড়ি দিয়ে হেঁটে উপরে যাই আর তোমাদেরকে ছাদটা দেখাচ্ছি। নিচটা কতটা নিচু দেখো। এই যে এটাই টোটাল ফিফথ ফ্লোরে চলে এসেছি। এটা আমাদের ফ্ল্যাটের ছাদ। এই যে আবার এখানে কাপড় মেলা আছে, খুব বড় সড়ো, প্রচণ্ড হাওয়া চলছে, দারুণ লাগছে ছাদে এসে। ছাদে এলে বেশ আমাদের অন্ডালটা পুরোটা দেখা যায়। কি হাওয়া দিচ্ছে না, তারগুলো এমন করে আছে না যে দেখা যাচ্ছে না, কিছু কি হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে হওয়ার জন্য। আর পিছনে যে দেখাই, এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু আমাদের, সব জায়গাটা কিন্তু আমাদের ছিল, এটা আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি। আপ টু ওই যে সাদা ঘরটা আছে, ওই সাদা ঘরটা অবধি, দোতলা যে সাদা ঘরটা, ওই সাদা ঘরটা অবধি কিন্তু পুরো জায়গাটা আমাদের ছিল। তো এই পুরো জায়গাটা আমরা বিক্রি করেছি। আর এই যে গলিটা দেখছো, এখন আপাতত এটা আমাদের রাস্তা এন্ট্রান্স ভিতরে পিছন দিকে যাওয়ার। এই যে এই সামনের দিক থেকে এই গলিটা আমাদেরকে দেখাচ্ছি, তারাও এদিকের পিছনের এই যে জায়গাটা, এটা পুরো আমাদের জায়গা, যেটা আমরা এখন বিক্রি করব। এই পুরো জায়গাটা কিন্তু এখন আমাদের। তো আমরা সেরকম দাম পাচ্ছি না, দাম পেলেই আমরা জায়গাটা বিক্রি করে দেবো, আর রাখবো না, কারণ এতটা জায়গা দেখাশোনা করা খুব প্রবলেম। আর মানে আর রেখে কী হবে, তো সত্যি কথা বলতে বাবা মারও বয়স হয়েছে, তো পুরো জায়গাটা আমরা বিক্রি করব। এটা পুরো 18 কাঠা জায়গা আছে। এইটা লোক আসছে দেখছে, কিন্তু আমাদের সেরকম দাম উঠছে না। আমাদের প্লেসটা কিন্তু খুব সুন্দর, কারণ আমাদের বাড়ির একদম সামনে স্টেশন, সামনে বাজার, জাস্ট হেঁটেই মানুষ স্টেশন বাজার যেতে পারবে। এই দেখাচ্ছি, দেখো এটা রেলের ডিজেল শেড, ওই যে দেখা যাচ্ছে শেডটা, ওটা হচ্ছে রেলের ডিজেল শেড। আর এখানে পিছন দিকে তো প্রচুর পাবলিক বাড়ি হয়ে গেছে, দেখো কি সুন্দর জায়গাটা লাগছে দেখতে পিছন দিকটা। আর ওই দূরে যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু রানীগঞ্জ, দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে একদম দূরে, ওগুলো রানীগঞ্জ। আর এই পিছন দিকের এই ঘরগুলো দেখো, আগে কিন্তু জায়গাটা পুরো ফাঁকা ছিল, কেউ লোকজন কেউ ছিল না, কিন্তু এখন পুরো মানে ঘর ভরে গেছে। যখন আমরা ছোট ছোট ছিলাম তখন একদম ধুধু মাঠ ছিল, কিচ্ছু ছিল না, এখন বেশ জাঁকজমক হয়েছে। আর ওই ডিজে সেটটা, যে সেটটা দেখা যায় ওটা ডিজের সেট, আর ওর পাশ দিয়ে মানে রেল লাইনটা গেছে, এখন কোনো ট্রেন যাচ্ছে না, ট্রেন গেলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম। ওটা কিন্তু মেন লাইন, মেন লাইনটা ওটা দিয়ে গেছে আমাদের বাড়ি থেকে একদম সামনেই। ট্রেন গেলে রাত্রেবেলা তো দারুণ লাগে, আর এখানে হাওয়াটাও বিভৎস হাওয়া চলে। আর পিছন দিকে এই যে রোডটা, এই যে রোডটা যাচ্ছে, এই রোডটা কিন্তু বক্তানগর রোড, এটা দিয়ে গেলে সোজা রানীগঞ্জ মানুষ পৌঁছে যাবে, একদম সব কিছু খুব কাছাকাছি। আর যেহেতু আমাদের পিছন দিকে ধুধু মাঠ, প্রচণ্ড হাওয়া আসে, দেখো পুরো জায়গাটা কিন্তু খালি, একদম খালি জায়গা। আমরা আজ বিকেলবেলা করে সন্ধ্যাবেলা করে যখন টাইম পাস হয় না বা একটু গরম করছে, ছাদে এসে দাঁড়াই, ছাদে এলেই খুব ভালো লাগে, হাওয়াগুলো চলে, আর পিছন থেকে সিনারিটা দেখা যায়। সিনারি দেখতে দেখতে এখানে একটা, আমরা যখন ছোটো ছিলাম এখানে একটা তেঁতুল পুকুর বলে একটা পুকুর ছিল, মানে বিশাল বড়, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি পুকুরটা পুরো বন্ধ হয়ে গেছে। আর আমাদের বলা হয়নি, আমাদের এই জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু আগে আমাদের পুকুর ছিল, বাঁশবাগান ছিল, কলা বাগান ছিল, ওই পুরো জায়গাটা জুড়ে কিন্তু আমাদের এসব ছিল। সব বন্ধ করে দেওয়া হয়েছে বিক্রির জন্য। আর সব ভরাট ঠরাট করে আমরা জায়গাটা পুরো এখন রেডি করে নিয়েছি, পুরো সাজিয়েও নিয়েছি, এবার জায়গাটা আমরা বিক্রি করব। তো দেখো তোমরা কি সুন্দর আমাদের জায়গাটা, তোমাদের নিজেদেরও ভালো লাগবে, তোমরাও বলবে যে হ্যাঁ সত্যি প্লেসটা খুবই সুন্দর, মনে হচ্ছে যেন একটা আলাদা জগতে চলে এসেছি। আর সামনের দিকের ওই যে পাওয়ার প্ল্যান্টটা দেখাচ্ছি, ওই দেখো চিমনিগুলো দেখা যাচ্ছে, ওটা পাওয়ার প্ল্যান্টের চিমনি, একদম সামনে আমাদের বাড়ির থেকে সব কিছুই সামনে সামনে। আর এই যে প্রচুর কাপড় মেলা রয়েছে, ছাদটা অনেকটা বড়, আমি তো এক সাইডে এসেছি, ওই সাইডটাও কিন্তু এতটাই বড়, যে সাইডে এসেছি। আর এটা চিমনি, যাদের সবার কিচেনের যে চিমনিগুলো রয়েছে, মানে জানলাগুলো, সেটা ধোঁয়া পাস করার জন্য এই একটা করা আছে, এখান দিয়ে দেখো এটা দিয়ে সবার গ্যাসটা, রান্নাঘরে যে গ্যাসটা সেটা এখান দিয়ে বার হচ্ছে। আর পুরো দেখাচ্ছি, অনেকটা বড় ছাদ, অনেকটা বড় ছাদটা দেখো,
কি সুন্দর। আর সবার এসির মেশিনগুলো, যে আউটডোরের মেশিনগুলো সব ছাদে রয়েছে। আমার ছেলে যেখানে দাঁড়িয়ে আছে, ছাদটা এত বড়, ছাদেই মানুষ ক্রিকেট খেলতে পারবে। এটা ফ্রন্টটা, এটা ফ্রন্টটা। আর আমাদের বাড়ির ফ্রন্টটা দেখো কত সুন্দর, পুরো গাছে গাছে ঘেরা। এখানে এলে মনে হয় না যে আমি মানে একটা আলাদা রকম জগতে চলে এসেছি। সত্যি কথা বলতে এত সুন্দর আমাদের এই পুরো রাস্তাটা, ফ্রন্টের যে রাস্তাটা, মানে কোনো একটু রোদ পায় না, পুরোটা কিন্তু এরকম গাছে ঘেরা। তোমরা দেখতে পাচ্ছ, মনে হয় যেন একটা আলাদা পরিবেশ, আলাদা সাউন্ড পলিউশন নেই, কোনো এয়ার পলিউশন নেই এখানে। প্রচণ্ড সুন্দর, মানে প্রকৃতিকে একটা অনুভব করার যদি মনে হয় মনোরম জায়গা, সেটা কিন্তু আমার মনে হয় এই জায়গাটা এতটাই সুন্দর। আর এখানে এই যে অর্জুন গাছগুলো, বড় বড় অর্জুন গাছগুলো রয়েছে না, এখানে প্রচুর টিয়া পাখি। ছোটোবেলায় আমার দাদু যখন ছিল, বেঁচে ছিল, তো আমার দাদু কী করতো, এখানে এই টিয়া পাখিগুলোকে লোক দিয়ে ধরাতো। আমাদের বাড়িতে প্রচুর টিয়া পাখি ছিল। তো এখন সেই টিয়া পাখিগুলো নাই, মানে ধরারই লোক নেই। দাদু মারা যাওয়ার পর আর কে ধরবে, সেটা আর নেই। দেখতে পাচ্ছ গাছে কত পাখি রয়েছে। আর ওই পাশটাতে এই পুকুরটা রয়েছে, যে আমাদের পুকুরটা দেখাচ্ছিলাম সামনে, যেটা আমরা লিজে নিয়েছি বললাম। তো সেই পুকুরটাও, এই যে এই পুকুরটাও দেখাচ্ছে, এই যে পুকুরটা। আর দেখো গাছে কত বড় বড় বকগুলো রয়েছে, দেখছো, অনেক বড় বড় বক। আর এই যেগুলো পুরো কিন্তু অর্জুন গাছ। তো চলো, এটাতে আমি এক সাইডে এলাম, আর এটা এক সাইডের ছাদটা দেখালাম। এবার নেক্সট ওই সাইডটা দেখাচ্ছি, আর এটা দিয়ে নিচটা দেখাচ্ছি কতটা নিচে দেখো। এই যে প্রচুর পায়রা আছে কিন্তু আমাদের ফ্ল্যাটে, এই যে কত পায়রা, দেখেছো কতটা নিচে পায়রাগুলো। এই যে এটা পুরো গলিটা যেটা আমরা দিয়ে ঢুকি, সেটা নিচটা অনেকটা নিচু। এই যে কেউ যদি একবার পড়ে, তার কিন্তু চিত্রা বেরিয়ে যাবে। তো চলো এই সাইডটা যাই। এটা তো এক সাইডটা তোমাদেরকে দেখালাম, এটা পুরো এক পাশটা, এটাতে পুরো মার্বেল বসানো ছিল, কিন্তু মার্বেলগুলো দেওয়া হয়েছে, পুরো ফেপে গেছিলো। তো এটা এক পাশটা এলাম, আর এক পাশটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তার আমার ছেলে একটু লাগিয়ে দিই দরজাটা, ওটা ওই দিকটা খোল, এবার ওই দিকটা নিয়ে যাই। ওই পাশটা দিলে আরও তোমাদেরকে দেখাতে পারবো। এই যে এটা আরেক দিক, এটা কিন্তু এই সাইডটা, ওটা ওই সাইডটা ফ্ল্যাটের এক সাইড, এটা আরেক সাইড। এই ফ্ল্যাটটাও কিন্তু আমাদের জায়গাতেই হয়েছে। এখানে আগে আমাদেরই বাড়ি ছিল, তো আমাদেরই জায়গাতে আমরা প্রমোটারকে দিয়ে ফ্ল্যাটটা করিয়েছি, পুরো ফ্ল্যাটটা। তারপরে ফ্ল্যাটগুলো সব বিক্রি করে দিয়েছি। তো আগে আমাদের যখন বাড়ি ছিল, এখানে খুব মজা হতো, মানে দারুণ একটা মজা হতো। আর কিন্তু এতটা জায়গা রেখে কী করবো, তো ওই জন্য এই জায়গাটার মধ্যে আমরা ফ্ল্যাটটা করে নিয়েছি। আর এই যে পুকুরটা যে দেখাচ্ছিলাম, দেখো এই যে আমাদের ফ্ল্যাটের সামনে বিশাল পুকুর, বুঝতে পারছো। আগে ছোটোবেলায় খুব চান করেছি, অনেক বদমাইশি করেছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরের সাথে, মানে খুবই খুবই মজা হতো। যা গরম পড়েছে, গরমের জন্য কিন্তু একদম জল টল শুকিয়ে গেছে। আর এই শিব মন্দিরে কেউ পুজো করতে এসছে, দেখো কতটা নিচে, দেখলে কিন্তু পুরো মাথাটা ঘুরছে, অনেকটা নিচে। এই যে, আর এই পাশে যে বাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু পুরো আমাদের ছিল। এই যে বাড়িটা হয়েছে, বা এই যে পাশের বাড়িটা, এই জায়গাগুলো কিন্তু পুরো আমাদের ছিল। আমার দাদু এই জায়গাগুলো পুরো বিক্রি করে দিয়েছে। মানে এতটা জায়গা রেখে আমরা কী করবো, তো এতটা জায়গা রাখলে হয় না, মেনটেনেন্স করতে হয়। তো ওই জন্য সব কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। এইদিকে অনেকটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না এখন। এখানে একটা মানে প্রাইমারি স্কুল আছে, ওই স্কুল অবধি আপ টু আমাদেরই জায়গা ছিল, যেটা পুরো আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি। আর এই যে পাবলিক ঘরগুলো দেখছো, এই জায়গাগুলো কিন্তু পুরো আমাদের ছিল, এগুলো সব আমাদের ছিল। তো সব বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ছাদটাও দেখি, ছাদটাও বিশাল বড়, দেখাচ্ছি কি সুন্দর, দেখো ছাদটা প্রচণ্ড সুন্দর। বিকেলবেলা এলে আরও ভালো লাগে, মানে এত হাওয়া চলে বিকেলবেলাটায়। এখন তো রোদ, তাও কালকে হয়েছে বলে, মানে বৃষ্টি হয়েছে বলে একটু ওয়েদারটা তাও একটু পরিষ্কার, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, নয়তো কিন্তু আরও গরম হতো। তো আগের বার যখন এসেছিলাম, তখনই ভেবেছিলাম এটা চিমনির ভ্যাটটা, যেটাতে চিমনিগুলো, ওইটা তো রয়েছে, দেখালাম তোমাদেরকে। তো আগেরবার যখন এসেছিলাম বাপের বাড়ি, তখনই ভেবেছিলাম যে উপরটা নিয়ে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো, কিন্তু এত রোদের জন্য আর উপরে আসতে পারিনি। কিন্তু এবার যেহেতু এসেছি, আর ওয়েদারটাও একটু ক্লিয়ার রয়েছে, তো এই যে যেটা আমি ওখান থেকেও দেখাচ্ছিলাম, এই পুরো জায়গাটা আমাদের জায়গাটা। আর পিছনের বাড়িগুলো, ওই দিকেও একটা ফ্ল্যাট হয়েছে,
পিছন দিকে রাস্তার উপরে। জায়গাটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে কোনো একটা পাহাড়ি জায়গায় আমরা এসেছি। মনে হচ্ছে না যেন কোনো একটা পাহাড়ি জায়গায় আমরা এসেছি। আমরা যখন শিলং গেছিলাম বেড়াতে চেরাপুঞ্জিতে ঠিক এরকমই লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো যেন একটা বাইরের কোনো জায়গায় এসেছি। আর ওই যে বাইকটা যাচ্ছে, ওই বাইকটা কিন্তু ওই দিক দিয়ে বক্তনগর হয়ে রানীগঞ্জ বেরিয়ে যাবে। একদম ওরকম ছিল চেরাপুঞ্জিতে যখন আমরা ছিলাম হোটেলে, তখন মনে হচ্ছিলো যে একদম মানে বাপের বাড়ি জায়গায় এসেছি। কারণ আমার বাপের বাড়ি জায়গাতে এলেও এরকমই মনে হয়, গাছরা এরকম সিনারি, এরকম মানে আবহাওয়া খুব সুন্দর জায়গাটা। তো তোমরাও দেখে বলবে হ্যাঁ সত্যিই সুন্দর জায়গাটা, দেখো। আর এখানে সবার বাড়িতে কিন্তু খুব গাছ, প্রত্যেকের বাড়িতে প্রচুর গাছ, আম গাছ, নারকেল গাছ। এই যে পাশে ওই বাড়িটাতে দেখো কত গাছ। আর সেই সব জায়গাগুলো আমাদের ছিল। এখন কিন্তু আফসোস হয়, ভাবি মাঝে মাঝে বেকার বিক্রি করলাম, ছিল তো ছিলই, কিন্তু অতটা জায়গা রেখেও বা কী করবো, ওই জন্য বিক্রি করে দিয়েছে। আমাদের সবাই বাবা মারা ডিসিশন নিয়ে ওটা বিক্রি করেছে, এত জায়গা। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা প্লিজ জানাবে। আর আমার বাপের বাড়িটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, আর কমেন্ট অবশ্যই জানাবে আমার বাপের বাড়িটা তোমাদের কেমন লাগলো। তো চলো, এই যে এখানে মেয়েটা সব এসেছে। কাকুনি ভালো আছো? হ্যাঁ গো ভালো আছি। সাগরের কথা আর বলো না। তো দেখো ওখানে কাপড় বিলতে এসছে নিচে কাকিমণিরা। তো চলো, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে আমি এবার নিচে যাই। টাটা বাই বাই, দেখা হবে আমি নেক্সট ভিডিওতে।